বিশাল বলেন সুবহানাল্লাহ। আগেকার যুগে দেখেন হজ করতে গেছে পায়ে হেঁটে গেছে, উটের মধ্যে চলে গেছে, পানি জাহাজের মধ্যে গেছে। এখন 6 মাস 1 বছর লাগছে হজ করে আসতে। আর এখন কতদিন লাগে? 1 মাস 15 দিন। এগুলা ইহুদি নাসারারা কি করছে? মাথার ব্রেন, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে বুদ্ধি খাটিয়ে প্লেন বানাইছে, উড়োজাহাজ বানিয়েছে, হেলিকপ্টার বানাইছে, কত কি বানাইছে। আর এগুলোর মধ্যে চলবে কে? ইমানদারওয়ালা, ইমান ব্যক্তিওয়ালা, ইমানদার। অন্য জাতিরা করবে দুনিয়ার মেহনত, আর যারা করবে ইমান মেহনত, ইমানের মেহনত। ইমান এমন একটি দৌলত, কেউ যদি একবার ইমান পেয়ে যায় সে আল্লাহ পাকের কাছে একবার নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমান এমন একটি দৌলত, এজন্য আপনাদেরকে সকলকে এই ইমানের মেহনত করতে হবে। ইমানের মেহনতের জন্য, এই ইমানকে তরুতাজা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং দুনিয়ার সমস্ত উম্মতি মুহাম্মাদকে একটি মাস উপহার দিয়েছেন। সে মাসটির নাম হলো রমজানুল মুবারক। কি মাস? রমজানুল মুবারক। এই মাসে কিতাবের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই মাস পাওয়ার পরে যদি বনি আদম বান্দারা, মুসলমান মুত্তাকি বান্দারা যদি নিজের গুনাহ মাফ করে নিতে না পারে, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে কেউ রইল না। এজন্য প্রথম সিঁড়িতে বাড়াচ্ছেন, তখন বলছে আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বহুদিন সিঁড়িতে উঠছেন, কোনদিন আমিন বলেন না, এখন আমিন বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। কেন? যে এখনো আমার কাছে জিবরাইল নিজে আসছেন, যে আসছেন কি বলছেন? যে তিনি বলছেন যে ধ্বংস ওই ব্যক্তি যে রমজান মাস পাইল আর নিজের গুনাহ খাতা ধরে মাফ করে দিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমিন। দ্বিতীয় সিঁড়িতে বাড়াচ্ছেন যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, জান্নাত ক্রয় করতে পারে নাই, ধ্বংস হত্যা। আবার বলছে আমি তিনবার। কি ব্যাপার? বলছে আমি রাসূলের নাম শোনার পরে যে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সেও ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা সাধারণ জিনিস সারাদিন স্ট্যাটাসের মধ্যে মোবাইল নিয়ে পড়ে থাকি, আমরা সারাদিন